ফ্যামিলি, ওয়েলকাম টু petpooja.com। আজকে আমি বাড়ি যাওয়ার পথে একটা নতুন দোকানের সন্ধান পেলাম। তো তোমরাও যদি জানতে চাও আমি কোন দোকানে এসেছি, জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই। Welcome to petpooja.com. One like, share, subscribe. বাড়ির পথে ফেরার সময় এক কাকিমাকে দেখছিলাম যে ভুট্টা বিক্রি করছে। তো ভাবলাম একা রয়েছে উনি, দোকানে খুব বেশি একটা ভিড় ছিল না, তো ভাবলাম একটু কথা বলে নেওয়া যাক। তো চলো দেখি কাকিমার সাথে কথা বলি। বল কাকিমা, কেমন আছো? ভালো আছি। ওকে, তুমি এখানে কবে থেকে ভুট্টার দোকান রয়েছে তোমার? এটা রয়েছে 2 মাস, 2.5 মাস হয়ে গেল। 2.5 মাস ধরে দিচ্ছ? হ্যাঁ। এখন কি কি প্ল্যানিং আছে সারা বছরই দোকানটা কন্টিনিউ করার? সারা বছর হয় না, এই মানে ভুট্টার মৌসুমে হয়, যেহেতু সিজনের ভুট্টা। আচ্ছা আচ্ছা। আর গরমের সময় ভুট্টা এলো সেটা শক্ত হয় বলে সবাই খেতে চায় না। এখন বর্ষার ভুট্টা বলে এটা সবাই খায়। এখন ভুট্টাটা মিষ্টি, মানে বেসিক্যালি বর্ষার সময় ভুট্টা সিজন চলে। হ্যাঁ সিজন চলে। ওকে ওকে, মানে তোমার এখন প্ল্যানিং এটাই যে ভুট্টার ব্যবসাটা তুমি এই সিজনেই করবে? হ্যাঁ হ্যাঁ। তো কটার থেকে কটা অবধি তোমার দোকান খোলা থাকে? 3:30টায় খুলি, স্কুলে বাচ্চাদের ছুটি হয়। আচ্ছা, স্কুলের বাচ্চাদের ছুটিটা ধরি এই রাত্রিবেলা 9:30, 10টা, কোনোদিন 10:30 যতক্ষণ থাকে? যতক্ষণ মানে আসে, ভুট্টা যতক্ষণ থাকে আর কি। ঠিক আছে, দেখি কেমন ভুট্টা আছে। এই যে ভুট্টা 10 টাকার আছে, 15 টাকার আছে, তিনটে। কোনগুলো 10 টাকার? এইটা 10 টাকার অ্যাকচুয়ালি, এই যে 10 টাকার ভুট্টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলো একটু হিসাবে বড়, সেই সাইজে বড় যেগুলো, সেগুলো 15 টাকা। তোমার হাতে ওটা কত? আমার হাতে এইটা আছে 15 টাকা পোড়ালে। একটু বড়? একটু বড়। আচ্ছা আচ্ছা। আর 10 টাকা গুলো একটু ছোট। হ্যাঁ, আর কাঁচা নিলে এই যে কাঁচা কাঁচা যারা নেয়, খেতে চায় শুদ্ধ বয়াল, হ্যাঁ, তাহলে 10 টাকা, 8 টাকা শুক খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, মানে যখন যেরকম সাইজ অনুযায়ী দাম, 8 টাকা 10 টাকা এরকম হিসাব? কখনো মানে কেনার উপরে নির্ভর করে। যদি আমি 8 টাকা কিনতে পাই তাহলে 10 টাকায় বিক্রি করে দিই। তোমাদের কি নিজস্ব মানে ক্ষেত বা বাগান আছে না কিনে আনো তোমরা? আমরা কল্যাণী সীমান্তরে যে ভুট্টা যেখানে পাওয়া যায় আরো, সেখান থেকে নিয়ে আসি ভোরবেলা। ওকে ওকে। তো এরকম পোড়া ভুট্টাই দাও নাকি ভুট্টাতে কিছু বাকি? ভুট্টা কি তোমার শুধু এরকম পোড়া ভুট্টা দাও নাকি মানে ভুট্টার মধ্যে আছে সাথে? এই যে নুনের বাটি, এই যে নুন, হ্যাঁ এই যে নুন, এই যে লেবু। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই যে নুন আর লেবু, এই যে এরকম ভাবে, এই যে নুন লেবু, বিট লবণ, হ্যাঁ, আর এই লেবু, পাতি লেবু। আচ্ছা আচ্ছা, মাখিয়ে তারপরে? হ্যাঁ, মাখিয়ে তারপরে দিই। তোমরা যদি একটা হেলদি স্ন্যাক্স সন্ধ্যাবেলায় চাও, তো ভুট্টাটা কিন্তু একটা খুবই হেলদি জিনিস। তেলে ভাজা না খেয়ে তোমরা কিন্তু একটা মানে ভুট্টাটাকে, পেটও তোমাদের ভরবে, শরীরও ভালো থাকবে। নির্ভেজাল খাবার, এর একদম, মধ্যে কোনো হ্যাঁ হ্যাঁ, ভেজাল নেই। ডাইরেক্ট আগুনে পুড়িয়ে তুলে আগুনে পুড়িয়ে তোমাদের লেবু মাখিয়ে দেওয়া হচ্ছে। তো হেলথও এখানে খারাপ হবে না তো। আর যেহেতু দেখতেই পাচ্ছ উনি একা একা বিক্রি করছে, এত কষ্ট করে এত দূর থেকে নিয়ে আসে, তোমরা সবাই এই দোকানে ভিজিট করো। তোমরা যদি এই দোকানটায় আসতে চাও তাহলে ঠিক চড়কতলায় মেট প্লাসের উল্টো দিকেই তোমরা এই দোকানটা একটু দেখতে পাবে। দেখো, আমি ভিডিওতে দেখিয়ে দিলাম। আমার এই ছোটোখাটো দোকানগুলোতে ভিডিও করার একটাই উদ্দেশ্য, যাতে এই মানুষগুলোকে ভিডিও করে কোনো রকমভাবে তুলে ধরতে পারি তোমাদের সকলের সামনে, তাদের জীবনযাত্রাটা। তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, এইরকম ছোটোখাটো দোকান থেকে তোমরা কিছু জিনিস কিনে তাদের সাহায্য করো, যারা এরকম রেগুলার দিন আনা দিন খাওয়া করে। আর একটা কথা বলবো, আমি অনেক এরকম মানুষকে দেখেছি যারা এইরকম ছোট দোকানগুলোতে এসে খুব বেশি দামাদামি করে একটা জিনিস কিনতে গিয়ে, কিন্তু তারাই যখন কোনো সুপার মার্টে বা মলে যায় তখন অনেক বেশি দাম লেখা থাকলেও সেই জিনিসগুলোকে কিন্তু সেই দামেই কেনে। তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব, তোমরা যদি পারো তো এইরকম ছোট দোকানগুলোতে এসেও ওরা যেই দামটা বলছে সেই দামে যদি কিনে এদেরকে একটু হেল্প করতে পারো, তাহলে এদের কিন্তু খুব হেল্প হয়। তো এটাই বলার ছিল। যাই হোক, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।